নির্বাচনে পরাজয় আপনার ভাগ্য নয়। আপনি গেমটা ভালো করে বুঝলে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। আমাদের উদ্দেশ্য এই সিরিজটি করা, রাজনৈতিক এই সিরিজটি করা, যাতে আপনি আপনার রাজনৈতিক আসল চিত্রটা জানতে পারেন। আর আজকে এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা রাজনীতি করতে চায়। নমস্কার, সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। বন্ধুরা, আজ আমি আপনাদের একটি তিত সত্য কথা বলতে চাই। পঞ্চায়েত হোক বা বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন, প্রায় 80% আসন ভোটের আগেই ঠিক হয়ে যায়। আপনি বুঝতে পারলেন না, তাই না? মানে ভোটের দিন মানুষ কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত অনেক আগেই তৈরি হয়ে যায় সাইকোলজিক্যালি। সংগঠন, লোকাল ইমেজ, নেটওয়ার্কস এবং গ্রাউন্ড কানেকশনের মাধ্যমে। বাকি 20% আসনে আসল লড়াই হয়, যেখানে ছোট ছোট সিদ্ধান্ত বড় ফলাফল তৈরি করে। যারা এই গেমটা বুঝে গেছে তারা দেখবেন আগেই মাঠ তৈরি করে তাই তারা বারবার জিতছে গ্রাউন্ডে। আর যারা ভাবছে শুধুমাত্র মনোনয়ন পেলেই বা টিকিট পেলেই, শেষ মুহূর্তে প্রচার করলেই জেতা যাবে, তারা বারবার একই ভুল করে এবং বারবার হেরে যায়। গত 11 বছরে আমি বিভিন্ন স্তরে কাজ করে একটি জিনিস খুব স্পষ্টভাবে বুঝেছি। অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, নির্বাচন লড়া আর নির্বাচন জেতা দুটো এক জিনিস নয়। লড়া মানে শুধু উপস্থিত থাকা, কিন্তু জেতা মানেই আগে পুরো গেম প্ল্যান সেট তৈরি করে রাখা। কিন্তু এই সিরিজে আমি আপনাদের সেই বাস্তব সত্যগুলো বলবো, যেগুলো বিশেষভাবে স্ট্র্যাটেজিক কখনো খোলাখুলি বলেন না। যেমন কিভাবে ভোটার মাইন্ডসেট তৈরি করা হয়, কিভাবে গ্রাউন্ড লেভেলে আপনার ইনফ্লুয়েন্স তৈরি করতে হয়, আর কিভাবে ওই 20% আসনে নিজের দিকে টেনে আনা যায়। তবে একটা কথা মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু স্ট্র্যাটেজি আমরা শুধুমাত্র তাদের সাথেই শেয়ার করি যারা আমাদের সাথে সরাসরি কাজ করে বা ডাইরেক্ট 1-to-1 অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে যারা আমাদের সঙ্গে কথা বলে। আপনি যদি সত্যি আগামী নির্বাচনে নিজের স্ট্র্যাটেজি ধারণ, মানে আপনার যে রাজনীতি করার কৌশল ধরন বদলাতে চান, তাহলে এই সিরিজটি পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা কন্টিনিউ দেখবেন। এবং যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নিচে, এই নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। ওকে, তাই আজকে এতটুকুই। নমস্কার।